ডাক্তারের কাছে হাসপাতালে এমন এক রুগী গেছে, ডাক্তার টেস্ট কইরা দেখে কিডনি দুইটা ড্যামেজ। কিছুক্ষণ পরে ব্লাড রিপোর্ট আসছে, দেখে ব্লাডে আছে ক্যান্সার। তারপরে এবার বক্ষ আপনার যে স্কিন ইয়ে করছে, কি করে এক্সরে করছে, এক্সরে রিপোর্টে দেখে ফুসফুস 80% পয়সা গেছে। এখন এত রোগ যদি এক রোগীর ভিতরে ঢোকে, বেটা বাঁচবো কয়দিন? এমন রুগী দেখে ডাক্তার জিওবা কামড় দিয়া অভিভাবকদেরকে হেরে লইয়া বেশি টানাটানি করেন না। না না, মাদ্রাজ নিয়ে যাব, প্রয়োজনে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাব। ডাক্তার খোয়ারে ভেড়া নিয়া লাভ কি? কিডনি দুইটা নাই, ক্যান্সারেও ধরছে, ফুসফুস 80% পয়সা গেছে, তো টানাটানি করে লাভ কি? ঠিক আমাদের অবস্থাও তাই। অনেক মুসলমান আছে কুফরও করে, শিরিকও করে, আবার মুনাফিকিও করছে। হেতের ইমানের খবর কি? কত ভাবে যে মানুষ কাফের মুশরিক হবে, তার কোনো হিসাবই নাই। আমার বন্ধু, যে 10 কারণে ইমান যায়, এবার আপনাদেরকে আমি শোনাচ্ছি। 1 নাম্বার হলো কুফর, যা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কোরআনে যা আছে সব মানবেন। যদি কোনো হুজুর, কোনো আলেম, কোনো ব্যক্তি কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলে, আপনি এর সাথে ন্যূনতম সামান্য দ্বিমত করবেন না। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবী বলছো, তুমি যদি মুমিন হও তাহলে তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ, কি চমৎকার উদাহরণ! যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, আপনারা বলুন তো সেই ওটটা কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। তাই ঈমান আনার পরে কোনো মুসলমান কোরআনের ব্যাপারে দ্বিমত করবে না। এখন আমি তো দেখতে পাই হাজার হাজার মুসলমান দ্বিমত করছে, লাখ লাখ নামাজি দ্বিমত করছে। কাদিয়ানি 4 অক্ষরের সাথে পেশ লাগাইয়া ঈমান হারাইছে। তারা 4 অক্ষরের বিধান মানে নাই, বিশ্ব নবী শেষ নবী, তারা কাফের হয়ে গেল। অথচ আমি দেখতে পাচ্ছি ডজন ডজন আয়াত অস্বীকার আপনি করে বসে আছেন দোস্ত। যেমন একটা উদাহরণ দেই, কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা, আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, মোট হলো কয়টা? খালকুর মাঝে 5টা, কটা হলো? ওয়াল আমরুর মাঝে আবার 5টা, কটা হলো? এখন কেউ যদি এই 15 অক্ষর না মানে, মুমিন না কাফের? এখন বাংলা অর্থ বলার পরে আপনি নিজেরে জিজ্ঞাসা করবেন আমি মানি কিনা। আপনার কলব, আপনার বিবেক আপনারে জবাব দেবে। যদি দেখেন যে আপনি মানেন না, আপনার আবার ঈমান আনতেই আপনি কাফের। আলা লাহুল খালকু ওয়াল আমর, এর বাংলা অনুবাদ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। সৃষ্টিকার, আরো জোরে বলেন কার? আইন চলবে কার? বলুন, আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন মাইনা আপনি মুমিন থাকলেন কবে? আল্লাহর আইন তো মানেই না, মানেই না। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দিয়া দেয়। হাজার মসজিদে ওয়াজ করতেছে, মসজিদ আল্লাহর আইনে চলবে, রাসূলের আইনে চলবে। সব মুসল্লি কয় জি হুজুর, একমত। ডান পা দিয়ে ঢুকতে হবে, জি। মসজিদে বাম পা দিয়ে বের হবেন, জি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, জি। সালাম ফিরিয়ে নামাজ শেষ হবে, জি। মাগরিবের ফরজ 3 রাকাত, হুজুর 2 রাকাত পরে ভুলে সালাম ফিরাইছে। মানুষ সালাম ফিরাবে না লোকমা দেবে? আল্লাহর আইন হুজুরেও মানি না, ভুল করলে ছাড়বো না। এখন যদি ইমাম নিজের বাবা হতো, সালাম ফিরাবো না লোকমা দেব? বাবারেও সার দিতে রাজি না। সবাই কার আইন মানে?
মাশাআল্লাহ, এটাই তো ঈমান, এটাই ঈমান। আল্লাহর আইনের বাহিরে কারো আইন মানবো না, ভুল করলে ছাড়বো না। যখন আদালতের হাকিম হইয়া চেয়ারে বসে, ওই নামাজি আদালতে আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। অথচ ওই হাকিম মসজিদে ঢুকে হুজুররা আবার লোকমা দেয়। জোহরের নামাজে জসকোটের জজ সাহেব নামাজ পড়তে গেছে জটকোজের মসজিদে। জসকোট মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু না পইরা বলে খাড়াইয়া গেছে। জজ সাহেব পিছন দিয়া লোকমা মারছে, যত মুসল্লি সবাই মারছে, রিক্সাওয়ালাও ছাড় দেয় না। হুজুর আপনি শিক্ষিত হইলে কি হইব, ভুল করলে আমিও ছাড়মু না, আল্লাহর আইনের ভিতরে আছি, আপনারও টাইনটা ধরে রাখবো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসবে। আলেম ভাইরা শুধু জবাব দেবেন। 2 রাকাত পড়ার পরে 4 রাকাত নামাজের আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ফরজ না ওয়াজিব? মাশাআল্লাহ, মাসালা ক্লিয়ার। মাসালা কি, ফরজ না ওয়াজিব? আর ছোট ধরে হাত কাটা কি ফরজ না ওয়াজিব? তখন হাকিম সাহেব ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি ছিলেন মদিনার বিচারপতিও নিজে, ঠিক কি না? তিনি কি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেব। বিধান কার? আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার অধিকার নবী মুহাম্মদেরও নেই। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। কোরআনে আল্লাহ বলো, ও নবী আপনি মানুষকে শুনাইয়া দেন, যদি আমার রবের অবাধ্য হই কঠিন আযাবের দিবসের ভয় আমিও করি, আল্লাহ আমারেও রেহাই দেবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আবু শামা মদ পান করেছে। হযরত ওমর ছেলেরে ছাড় দিছে না বেদ দিছে? কয়টা দিছে? 80। 100 হলো জেনার শাস্তি, মদের শাস্তি হলো 80 বেত্রাঘাত। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আল্লাহর আইনের কথা শুনলে আপনার মজা লাগে না? হুজুর বলতেছে আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতির আইনে চলবে না। সভাপতি নিজে কয় আমিও রাজি, আল্লাহর আইনে চালান। সেক্রেটারির আইনে চলবে না, সেক্রেটারি কয় আমিও রাজি, আল্লাহর আইনে চলুক। হুজুর কয় আমি ভুল করলে আমারও ছাড় দিয়েন না, আমার আইনও মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে। মুসল্লি কয় জি। এবার হুজুর কয় শুধু মসজিদ না, আল্লাহর আইনে আদালত চলবে, সংসদ চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে, মন্ত্রণালয় চলবে। এবার মুসল্লি 2 ভাগে ভাগ। যারা নিরীহ মুসল্লি তারা কয় জি, আর যারা একটু নেতা টাইপের তারা মাথা নোয়াইয়া কয় হুজুর রাজনীতি করতেছে। আর ভাইরা সাবধান হওয়া দরকার আছে না নাই? তুমি এখানে রাজনীতি পাইলা কই? নামাজে রাজনীতি খোঁজো না। আল্লাহ কয় নামাজ পড়ো, আল্লাহ কয় রোজা রাখো, তখন রাজনীতি খোঁজো না। আল্লাহ কয় আমার আইনে জমিন চালাও, তখন রাজনীতি খোঁজো কেন? আল্লাহর আইনের ব্যাপারে একমত হওয়া লাগবে। এটা যদি রাজনীতি হয়, এই রাজনীতি তোমারও করা লাগবে। কফর হলো এই কোরআনের একটা বিধানের সাথে দ্বিমত করা। যদি দ্বিমত করেন আপনি কাফের হবেন। সুতরাং ঈমান রাখতে হলে কুফর করা যাবে না। বিরক্ত হচ্ছেন না তো? আর একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন প্রিয় নবীর জীবনে ঈমান কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে আল্লাহর নির্দেশ, আপনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ুন। রাসূলুল্লাহ 17 মাস, কোন বর্ণনায় পাওয়া যায় 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। একদিন তিনি জোহরের নামাজ, কোন বর্ণনায় আসছে আসরের নামাজ 2 রাকাত শেষ করলেন, আত্তাহিয়াতু পড়লেন। এবার বাকি 2 রাকাতের জন্য দাঁড়ালেন।
এই অবস্থা জিবরিল আমিন হাজির। কোরআনের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। বাংলা অনুবাদ হলো, হে নবী আপনার চেহারা আর বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? কয় রাকাত নামাজ? 4 রাকাত। শেষ হইছে কয় রাকাত? বাকি আছে কয় রাকাত? আচ্ছা, আল্লাহর হাবিব তো বলতে পারতেন মনে মনে, এই ওয়াক্ত যেহেতু পড়ছি বাইতুল মুকাদ্দাসের দিকে, আপাতত শেষ করি, আসর থেকে অথবা মাগরিব থেকে ফিরমু। যারা জানেন জবাব দিন তো। রাসূলুল্লাহ অপেক্ষা করেছেন না সাথে সাথে ফিরেছেন? নামাজের ভিতরে রাসূল ফিরে গেছেন। এখন রাসূল একা ফিরেছেন না সাহাবারাও ফিরেছে? এজন্য ওই মসজিদের নাম মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এটা হলো ইসলাম। আল্লাহর বিধান আসতে দেরি, মানতে দেরি করা যাবে না। তো তোমরা 90% মুসলমান, তোমাদের দেশে চোর ধরে হাত কাটা হবে না কেন? তোমাদের দেশে ডাকাত ছুলে দেয়া হবে না কেন? চোর ধরে হাত কাটা শুরু হয়ে গেলে 6 মাস পরে দেশে চোর পাওয়া যাবে না, দরজা খুলে ঘুমানো যাবে, দেশটা সোনার বাংলা হয়ে যাবে। এই দেশের টাকা চুরি করে লোপাট করে কানাডায় বাড়ি বানায়, মালয়েশিয়া বাড়ি বানায়, আর দেশের রাস্তাগুলো 1 মাস পরে চামড়া উঠে যায়। ওই চোর ধরে যদি হাত কাটা হতো, দেশে চুরি হতো না, ডাকাতি হতো না, জেনা করলে পাথর মারা হতো, আমাদের মা বোনদের ইজ্জত নিরাপদ হয়ে যেত। কিন্তু এখন এই আইন না থাকার কারণে স্বামীর হাতেও তার বউ নিরাপদ না। আমরা সিলেটের এমসি কলেজের গেটে দেখেছি, স্বামীর হাত থেকে স্ত্রী নিয়ে 7-8 জনে ধর্ষণ করেছে। আমার বন্ধু, কুফরি করলে ঈমান চলে যাবে, কুফরি করবেন না। এখন কোন কোন কারণে কুফরি হয় ওইটাও জানা দরকার আছে না নাই? 56 কারণ আমি লিখেছি এই বইটাতে। 56টা কারণে কুফরি হয়। একটা যদি বলি 1 মিনিট করে, তাইলে কয় মিনিট লাগবো? তো বাকি আরো যে 9টা আছে হিডি কমু কোন দিন, এজন্য আর বললাম না। এই বইটা আমার ড্রাইভারের কাছে গাড়িতে পাবেন, যারা পড়তে পারেন নেবেন, খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। ঈমান বাঁচাতে হলে আপনাকে জানতেই হবে, জানার কোনো বিকল্প নেই। আরে ভাই, এমন রুগীও আমার সামনে এখানে আছেন, শুধু কুফরি না, আপনার ভিতরে দ্বিতীয় কারণ হলো শিরিক, ওইটাও আছে। 3 নাম্বার কারণ নেফাক, ওইটাও আছে। ডাক্তারের কাছে হাসপাতালে এমন এক রুগী গেছে, ডাক্তার টেস্ট কইরা দেখে কিডনি 2টা ড্যামেজ। কিছুক্ষণ পরে ব্লাড রিপোর্ট আসছে, দেখে ব্লাডে আছে ক্যান্সার। তারপরে এবার বক্ষ আপনার যে স্কিন ইয়ে করছে, কি করে এক্সরে করছে, এক্সরে রিপোর্টে দেখে ফুসফুস 80% পয়সা গেছে। এখন এত রোগ যদি এক রোগীর ভিতরে ঢোকে, বেটা বাঁচবো কয়দিন? এমন রুগী দেখে ডাক্তার জিওবা কামড় দিয়া অভিভাবকদেরকে হেরে লইয়া বেশি টানাটানি করেন না। না না, মাদ্রাজ নিয়ে যাব, প্রয়োজনে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাব। ডাক্তার খোয়ারে ভেড়া নিয়া লাভ কি? কিডনি 2টা নাই, ক্যান্সারেও ধরছে, ফুসফুস 80% পয়সা গেছে, তো টানাটানি করে লাভ কি? ঠিক আমাদের অবস্থাও তাই। অনেক মুসলমান আছে কুফরও করে, শিরিকও করে, আবার মুনাফিকিও করছে। হেতের ইমানের খবর কি? 2 নাম্বার কারণ শিরিক। শিরিক করলে ইমান যায়। ছোট্ট বই লিখেছি, শিরিক বাংলাদেশে চলমান 29টা লেখছি। একটা করলে ইমান চলে যাবে। না বুঝার কারণে আলেম ওলামারা পর্যন্ত অনেকে শিরিক করছে। শিরিক নিয়ে গবেষণা কমে গেছে। তাই মাহফিলে আইসা হুজুর শিরিক প্রচার করে। আপনাদের এই এখান থেকে খুব বেশি দূরে ন ভৈরব, ভৈরবের পরেই বড় বক্তা ছিল, মরে গেছে, নাম বললাম না গীবত হয়ে যাবে, ইঙ্গিত দিলাম মাত্র। উনার ওয়াজ শুনলাম আপনার ইউটিউবের মাঝে, তিনি মাহফিলে লোকদেরকে কয় গাউসে পাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়।
কয় কি রে, আমরা নাম জফিকার, জোরে বলুন জিকির হবে কার? আযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরকুম। জিকির আমি আল্লাহর করো। রাসূলুল্লাহ নিজে কার জিকির করতেন? সাহাবারা কার জিকির করতেন? এখন একদল আলেম গান বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আস্তাগফিরুল্লাহ। অথচ সব মাখলুক সেজদা করে কাকে? আমরা কার চরণে লুটে পড়ি? কোরআনে আছে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হে নবী, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহরে সেজদা করছে। কাকে? আর ও বেটা কয় কুল্লু আলম লুটে পড়ে নবীর চরণে। কয় কি রে, কয় কি? আরেক বক্তা এসে বলে কিনা আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ। ঈমান থাকবে, ঈমান থাকবে। আমার বন্ধু শিরিক না বুঝার কারণে মানুষ শিরিক করছে দেদারছে। যে এলাকা একটা ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকা শিরিকের বাজার খুলে যায়। এখন ঈমান থেকে ঈমান যদি হেফাজত করতে চান শিরিক জানা দরকার আছে না নাই? 29টা লেখছি, বলার সময় নেই। পড়বেন, জানবেন, আলেমরা বলবে, গবেষকরা লিখবে, সব মানুষ জানবে এবং পড়বে, ঠিক কিনা? সবাই লেখার যোগ্যতা আল্লাহ দেয় না, সবাইকে বলার যোগ্যতাও দেয় না। এই জন্য কিছু লোক আল্লাহ বলার যোগ্যতা দেয়, তারা বলবে। আমার এমন এক উস্তাদ ছিলেন, তিনি মারা গেছেন, বাড়ি ছিল কুমিল্লার বরুড়া। ওস্তাদের কাছে কওমি নেসাবের কিতাবগুলো খুসুসি ভাবে আলহামদুলিল্লাহ সবগুলো পড়েছি। হাটহাজারী মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রাহেমাহুল্লাহর খাস ছাত্র ছিলেন। তো ওস্তাদ গল্প করতেন, বলতেন তোমাদেরকে আমি পড়াই, মনে করো আমি কত কইতে পারি, অথচ মাইক হাতে দিলে আমি আর নাই। বলতেন মাইক হাতে লওয়ার পরে আমি আর কোনো কথাই কইতে পারি না। কয়েকদিন এক মাহফিলের আমার সভাপতি বানাইছে। মাহফিল শেষ, মুনাজাতের আগ দিয়ে একজন মাইক হাতে লয়ে ঘোষণা দিয়ে দিছে যে এখন সভাপতির বক্তব্য দেবেন আল্লামা মাওলানা আমিরউদ্দিন হাফেজাহুল্লাহ। হুজুরের নাম আমিরউদ্দিন ছিল। হুজুর কয়েন ঘোষণা দিছে, পড়ছি কি বিপদে, পরামর্শ করলে কইতাম যে ঘোষণা দিও না, আমি কমু না। এখন তো নাম তো কয়ে লাইছি। আমি যেই মাইক হাতে লইছি আমার হাত পা সব একসাথে কাঁপা শুরু করছে। এর মানে আমি কি বুঝালাম? সবাইরে বলার যোগ্যতা আল্লাহ দেয় না, সবাইকে লেখার যোগ্যতা দেয় না। আল্লাহর কিছু বান্দা বলবে, কিছু বান্দা লিখবে, অন্য বান্দারা শুনবে এবং পড়বে। ঈমান বাঁচাতে হলে জানতেই হবে, জানার বিকল্প নাই। ঈমান ভেঙে যায় 3 নাম্বার কারণ হলো নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা। রাসূলের পিছনে নামাজ কালামও পড়তো। যারা জানেন তারা জবাব দেন, আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? বরং সে জাহান্নামে থাকবে নমরুদ ফেরাউনেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে সবার নিম্ন স্তরে থাকবে। এখন কোন কোন কারণে মানুষ মুনাফিক হয়? এই বইটা আমি 28টা লিখেছি, অথচ ছোটকাল থেকে মাহফিলে শুনেছি, ওস্তাদের মুখে পড়েছি। ইমাম সাহেব বলেছে মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলে, ঠিক নেই? আমানত দিলে, ওয়াদা করলে। অথচ আমি লিখছি 28টা, একটা তো বানাইয়া লেখি নাই, একটা তো বানাইয়া লেখি নাই, লেখার তো অনুমতিও নাই। বানাইয়া লেখবো কেমনে? ইসলাম কি আমার সম্পদ নাকি? আপনার টুপি হবে আপনার মাথার মাপে, আপনার গায়ের জামা হবে আপনার বডির মাপে, আপনার ইসলাম হবে কোরআন সুন্নাহর মাপে।
আল্লাহ তাআলা কোরআনে কি বলেন দেখুন, فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। আমার নবী যখন আপনার কাছে নতুন করে স্পষ্ট কোন আয়াত নাজিল হয়, কোরআনের আয়াতের মাঝে জিহাদের কথা থাকে, আপনার মজলিসে থাকে এমন কিছু উম্মত আছে, দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, ফি কুলুবিহিম মারাদ, তখন বুঝবেন তাদের কলবে মুনাফিকি আছে। জিহাদের কথা শুনলে মন খারাপ হয়ে যায়, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন কিছু লোক আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হলো হারাম। ইসলামে জঙ্গিবাদ নিষিদ্ধ, জিহাদ আপনাকে করতে হবে। যার অন্তরে জিহাদের চিন্তা নাই, ও বেটা মুনাফিক হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূলুল্লাহ বলে, যে জিহাদ করে নাই, জিহাদের চিন্তা অন্তরে নাই, ওই লোকটা মুনাফিকের শাখার উপরে মারা যাবে। জিহাদের কথা শুনলে মুমিনরা আনন্দ পায়, মুনাফিকের মন খারাপ হয়ে যায়। ও বন্ধু, বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। শেখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোমা ফুটানোর নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জিহাদ নয়। সিনেমায় বোমা মেরে সিনেমার দর্শক মেরে ফেলার নাম জিহাদ নয়। জিহাদ আপনাকে বুঝতে হবে, ভুল ব্যাখ্যা দেয়া যাবে না। জিহাদের নামে সন্ত্রাস ইসলাম সাপোর্ট করবে না। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, মুখ দিয়ে শুরু হবে, তলোয়ার দিয়ে শেষ হবে। আমার বন্ধু, 28টা কারণে মানুষ মুনাফিক হয়। বাঁচতে হলে জানতে হবে, ঈমান হারা হওয়ার 4 নাম্বার কারণ, রাসূলুল্লাহ ব্যতীত যদি আপনি অন্য কোনো মানুষকে আপনার আদর্শ মনে করেন, ঈমান থাকবে না। এখন আমরা তো ব্যানারের মাঝে লেখা দেখি, আমি অমুকের আদর্শের সৈনিক, এমন আছে না নাই? তোমার ঈমান যে গেছে তুমি জানোই নাই। যেদিন জানবা সেদিন আর ঈমান আনার সুযোগ। এখনো কালেমা পড়ার সুযোগ আছে না নাই? হাদিস, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলে, আমার উম্মত এই কালেমা পড়ার মাধ্যমে ঈমানটাকে আবার নবায়ন করে নিও। আমি অমুকের আদর্শের সৈনিক বললে ঈমান কেন যাবে? কারণ কোরআনে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূল মুহাম্মদের মাঝে তোমাদের জন্য আদর্শ রেখেছি। তা একজন মানুষের জীবনের জন্য রাসূল ছাড়া আর কোনো নেতা আদর্শ হবে না। রাজনীতি আগে না ঈমান আগে? মাশাআল্লাহ। আবার বলুন, রাজনীতি আগে না ঈমান আগে? ও ভাইয়ারা আমার, ঈমান থেকে তুমি পালাবে কোথায়? যাওয়ার জায়গা নাই। ঈমানের বাইরে যা আছে সেটা আছে কুফর। কুফরি করার তো সুযোগ তোমার নাই। দল পরিবর্তন করা যায়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়া এমপি হওয়া যায়, আওয়ামী লীগের নেতা বিএনপি গেলে মন্ত্রী হওয়া যায়, জাতীয় পার্টি থেকে গিয়া প্রেসিডিয়াম সদস্য ভিন্ন দলে হওয়া যায়, কিন্তু ঈমান ছেড়ে যাওয়ার জায়গা নাই। তাই ঈমানকে সবার আগে গুরুত্ব দিতে হবে। আপনার আমার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে কোন নেতাকে জীবনের আদর্শ বানানো যাবে না। ঈমান যাওয়ার একটি কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা। এখন বাংলাদেশে এমন কিছু নামাজি মানুষ, ভালো মানুষ বাইর হইছে, যারা মনে করে জান্নাতটা পীরের হাতে আছে।
তাই তারা পীর সাহেব হুজুরের কাছে যাইয়া এমন ভাবে ধর্ণা দেয়, মনে করে যেন হুজুর আমার জান্নাতে নিয়ে যাবে। কেউ কেউ তো বলে ফেলেছে, মুখ ফসকে বলুক আর যেমনে বলুক, যে পীর সাহেবরা এসে এসে জান্নাতে নেবে গাড়িতে করে, লঞ্চে করে, ঠেলা গাড়িতে করে, ঠিক না? কেউ কয় বিমানে করে, কেউ কয় সাইকেলে চড়াইয়া, যে যার মতো করে মনে করছে পীর সাহেব জান্নাতে নেবে। আল্লাহ এবং উনার মাঝখানে পীর সাহেব মাধ্যম। তাই বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না, পীরের বাড়িতে মাথায় কইরা দৌড় মারে। হুজুরকে খুশি করতে হবে। হুজুর কয় তোমার ইয়াং মেয়েটা কই, তোমার বউ কই, আসো দোয়া কইরা দেই। দোয়া নিতে যাইয়া পীরের পা ধরে টিফে এমন ভণ্ড মুরিদ আছে না নাই? হুজুরকে রাজি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য দোতারা কান্দে নিয়ে গান গাইছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। দোয়া নিজে করে না, পীর সাহেবের কাছে গিয়ে হুজুর আমনে দোয়া করে দেন। কেন রে বেটা মাধ্যম বানালি কেন? আল্লাহ বলছে উনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। তুমি পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই, দুয়ার জন্য রবের কাছে ডাইরেক্ট যাও, মাধ্যমের প্রয়োজন হবে না। সিজদায় দাঁড়ায়া যাও। আল্লাহর হাবিব বলছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় যায় সে তার রবের কাছে চলে যায়। এখন মাধ্যম বানাইছে আংটিওয়ালা বাবারে, তাবিজওয়ালা বাবারে। আমার বন্ধু বিভিন্ন জন বিভিন্ন মাধ্যম সাব্যস্ত করছে। আল্লাহ এবং বান্দার সম্পর্ক ডাইরেক্ট হবে, মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। ব্যাখ্যা লিখেছি আরো বইতে। ঈমান চলে যাবে, ইসলামের কোন বিধানকে যদি আপনি অপছন্দ করেন ঈমান চলে যাবে। এই মামলার আসামি বাংলাদেশে আমাদের মা বোনরা বেশি, অনেক পদ্মানসীন নারী, নামাজি নারী পর্যন্ত এই কারণে ঈমান হারাচ্ছে। ওই মামলাটা হলো, কোনো ভাই যদি দ্বিতীয় বিয়ে করে ঘরের মাঝে যুদ্ধ শুরু হয়, বাংলাদেশের সতী নারী মুত্তাকি নারীরাও সতীনের সংসার সহ্য করে না, অথচ ইসলামের মাঝে একাধিক বিয়ের অনুমতি আছে না নাই? বাংলাদেশের নারীদের কাছে দ্বিতীয় বিয়ে স্বামী করুক এটা পছন্দ না অপছন্দ? কত মুত্তাকি নারীও এটা পছন্দ করে না, অথচ আল্লাহর বিধানকে অপছন্দ করলে ঈমান থাকে না। আল্লাহ ছোট্ট একটা বিধানকে অপছন্দ করা যাবে না। এই ওয়াজটা পুরুষদের পক্ষে গেছে, অনেকে মনে মনে খুশি। তাহলে এই আর ওয়াজটা রেকর্ড করলে ভালো আছিল, বাড়িতে নিয়ে শুনাইতাম। ও দোস্ত, দ্বিতীয় বিয়ে করবা, তৃতীয় বিয়ে করবা, তবে শর্ত আছে, সমতা বিধান করতেই হবে। ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। নতুন বউ পাইয়া আগের বউ ভুলা যায় এমন জালেম স্বামী আছে কিনা? দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর সন্তানদের আর খবরই নেয় না, বাড়ি ভাড়াটাও দেয় না, খরচাপাতি করে দেয় না। রাসূলুল্লাহ বলছেন মান কানা ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। যে ব্যক্তি দুজন বউ তিনজন বউ থাকবে তার অধীনে, একাধিক স্ত্রী থাকলে যদি তাদের মাঝে সমতা বিধান না করে, ইনসাফ কায়েম না করে, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে যাবে, পাজরের অর্ধেক তার থাকবে না। আল্লাহর সব বিধানকে আপনাকে পছন্দ করতে হবে, অপছন্দ করা যাবে না। ঈমান যাওয়ার আরেকটা কারণ, শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান যাবে। দাড়ি রাখলে মোল্লা কয়, মুন্সি কয়, টিটকারি মেরে কথা কয়। শুধু দাড়ি থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না, দাড়ি থাকার কারণে মেয়ে দাড়িওয়ালার কাছে বিয়ে বসে না, এমন কিছু শয়তানও আছে না নাই? আহা, ঈমান তোমার কেমনে থাকবে? রাসূলুল্লাহ সুন্নাত তোমার কাছে ভালো লাগে না, দাড়িওয়ালার কাছে বিয়া বসবো নাকি এমন কথা বলে মেয়ে দাড়িওয়ালাকে টিটকারি করছে।
কত যুবক আছে বিয়ের আগে দাড়ি রাখে না। কেন রে যুবক দাড়ি রাখো না? হুজুর দাড়ি রাখবো বিয়ে করার পরে। অনেক মেয়ে আছে দাড়ি দেখলে বিয়ে বসে না। আমি তখন পরামর্শ দিই, যুবক বিয়ের আগে দাড়ি রেখে দাও, তোমার দাড়ি তোমারে খারাপ মেয়ের খপ্পর থেকে বাঁচাবে। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়েকে বিয়ে করা ভালো মুসলমানের জন্য জায়েজ না। কারণ যে মেয়ে রাসূলের সুন্নাহকে পছন্দ করে না ওই মেয়ের পেট থেকে কখনো হাসান হোসাইন জন্ম নেবে না। ওই মেয়ের পেট থেকে জন্ম নেবে ডিপজল এবং ঐশী। আমার ভাইয়ারা, এইভাবে 10টা কারণে ঈমান চলে যাবে। এই বিষয়গুলো পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, মা বোনদেরকে শিখাতে হবে। একসাথে জান্নাতে যেতে যদি চান পরিবারের লোকদেরকে নিয়ে সবাই মিলে ঈমান ধরে রাখতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিন, বলেন আমিন। আজকের মাহফিলে এসে খুশি না বেজার? এই মাহফিলটা আরো চলুক চান? চাইলে তো 10 লাঠি 1 বোঝা কিছু সহযোগিতা করতে হবে।